ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক সইয়ের পর উঠে এসেছে মার্কিন জনগণের চরম অসন্তোষ ও হতাশার চিত্র। ট্রাম্প প্রশাসন সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং যে কোনো মূল্যে সংঘাতের সমাপ্তি চেয়েই চুক্তিতে পৌঁছেছে বলে মনে করেন 2/3 নাগরিক। এমনটাই জানা যায় CBS নিউজ উইগভ এর পরিচালিত জরিপ থেকে। মার্কিন নাগরিকরা এটিকে ট্রাম্প প্রশাসনের একটি খারাপ চুক্তি ও কৌশলগত পরাজয় বলে মনে করেছেন। জরিপ অনুযায়ী 78% মার্কিন নাগরিক এখন আরও ছাড়ের জন্য অপেক্ষা না করে দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। 69% মতে এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে পারবে না। পাশাপাশি 74% মতে এটি ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতাও নিশ্চিত করবে না। জরিপে আরও দেখা যায় 57% মার্কিনের মতে যুদ্ধ নতুন সমস্যা সৃষ্টি করেছে, যেখানে মাত্র 21% মনে করেন এটি সমস্যার সমাধান করেছে। 63%-এরও বেশি নাগরিক বিশ্বাস করেন ইরান আগের মতোই শক্তিশালী আছে বা আরও শক্তিশালী হয়েছে। এছাড়া 64% মতে যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও বেশি ছিল। যুদ্ধটির অর্থনৈতিক প্রভাব সম্পর্কে ট্রাম্প প্রশাসন আসলে কতটা অপ্রস্তুত ছিল তাও জরিপে স্পষ্ট। 64% নাগরিক, যার মধ্যে 51% রিপাবলিকান কর্মী মনে করেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছে। গত মার্চে CNN-এর এক প্রতিবেদনেও বলা হয়েছিল ইরান যে হরমুজ প্রণালী বন্ধের সাহস দেখাবে, ট্রাম্প প্রশাসন শুরুতে সেই ইচ্ছা ও সক্ষমতাকে খাটো করে দেখেছিল। জরিপে মাত্র 22% উত্তরদাতা বলেছেন চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভজনক হয়েছে। বিপরীতে 37%-এর মতে এটি ইরানের জন্য বেশি সুবিধাজনক, আর 41% মনে করেন উভয় পক্ষ সমান সুবিধা পেয়েছে। কৌশলগত দিক থেকে এ যুদ্ধ যুক্তরাষ্ট্র সফল হয়নি বলে মনে করেন 45% মার্কিন, সফল মনে করেন 29%। এর আগে জুনের মাঝামাঝি ফক্স নিউজের জরিপেও 64% ভোটার বলেছিলেন শান্তি চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরাতে পারবে না। একই জরিপে 70% দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে উদ্বেগ এবং 87% দ্রুত সংঘাতের অবসানের পক্ষে মত দিয়েছিলেন। আব্দুল্লাহ আল মামুন, নিউজ ডেস্ক, পাবলিক ট্রিবিউন।